হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউনিক স্টাডি সেন্টার। স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওটিতে তোমাদের দশম শ্রেণীর আর কে নারায়ণের লেখা ফাদার সেল গল্পের যে শেষ প্যাসেজটি রয়েছে সেখান থেকে কিছু এমসিকিউ, এসএকিউ এবং গামার আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। তো প্রথমেই আমরা এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে নেব। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে, অ্যান আইডিয়া, একটা ধারণা, অকার টু স্বামী, স্বামীর মাথায় এসেছিল, হোয়েন, যখন, হি এন্টার, সে প্রবেশ করেছিল, দ্য হেডমাস্টার্স রুম, প্রধান শিক্ষক মশাইয়ের ঘরে, দ্য স্কুল গেট, স্কুলের গেটে, দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, দ্য হোম মানে বাড়িতে। তাহলে কখন তার মাথায় একটা মতলব এসেছিল? যখন সে স্কুল গেটে প্রবেশ করেছিল, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? দ্য স্কুল গেট। দ্য স্কুল গেট হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, স্বামী ডিসাইডেড, অর্থাৎ স্বামী সিদ্ধান্ত নিয়েছিল, টু ডেলিভার দ্য লেটার, চিঠিটি দিতে, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মশাইকে। স্বামী প্রধান শিক্ষক মশাইকে চিঠিটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল কখন? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে, দিনের একেবারে শুরুতে, ইন দ্য ফার্স্ট পিরিয়ড, প্রথম পিরিয়ডে, বিফোর প্রেয়ার, অর্থাৎ প্রার্থনার পূর্বে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের একেবারে শেষে। তাহলে সে কখন স্থির করেছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের একেবারে শেষে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, স্বামী ওয়ান্টেড, স্বামী চেয়েছিল, স্যামুয়েল টু ডু সামথিং ইন দ্য ক্লাস, স্যামুয়েল স্যার শ্রেণীতে এমন কিছু করুক, টু ফরগেট হিজ অ্যাঙ্গার, তার রাগ ভুলে যেতে, মিট দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মশাইয়ের সাথে সাক্ষাৎ করতে, টু অফেন্ড দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মশাইকে অপমানিত করতে, টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিটিকে প্রমাণিত করতে। তাহলে স্বামী কী চেয়েছিল? স্বামী চেয়েছিল যে স্যামুয়েল স্যার ক্লাসের মধ্যে এমন কিছু করুক যাতে করে চিঠিটি যথাযথভাবে প্রমাণিত হয়। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? টু জাস্টিফাই দ্য লেটার। নেক্সট দেখো, হোয়েন স্বামী রিচড হিজ ক্লাসরুম, অর্থাৎ যখন স্বামী তার শ্রেণীকক্ষে পৌঁছেছিল, স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল স্যার পড়াচ্ছিলেন। কি পড়াচ্ছিলেন? ইংরেজি পড়াচ্ছিলেন। জিওমেট্রি, জ্যামিতি পড়িয়েছিলেন। এলজেব্রা অর্থাৎ বীজগণিত পড়াচ্ছিলেন। অ্যারিথমেটিক নাকি পাটিগণিত পড়াচ্ছিলেন? তাহলে যখন স্বামী শ্রেণীকক্ষে পৌঁছেছিল তখন স্যামুয়েল স্যার কী পড়াচ্ছিলেন? অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন। সো অ্যারিথমেটিক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, স্বামী এক্সপেক্টেড দ্যাট, অর্থাৎ স্বামীর প্রত্যাশা ছিল যে স্যামুয়েল স্যার কী হবে? বিড হিম সিভিয়ারলি, তাকে ভীষণভাবে আঘাত করবে। স্কোল্ড হিম সিভিয়ারলি, তাকে ভীষণভাবে বকবে। স্কোল্ড হিম মাইল্ডলি, অর্থাৎ তাকে কি কম বকবেন। পানিশ হিম সিভিয়ারলি, তাকে ভীষণভাবে শাস্তি দেবেন। তাহলে কি করবে? সে ভেবেছিল স্কোল্ড হিম সিভিয়ারলি, তাকে ভীষণভাবে বকবেন। তাহলে স্কোল্ড হিম সিভিয়ারলি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, স্বামী ওয়াজ লেট, অর্থাৎ স্বামী দেরি হয়েছিল, ট্যুরিস্ট পৌঁছতে, হিচ স্কুল, তার বিদ্যালয়ে, বাই অ্যান আওয়ার, 1 ঘন্টা দেরিতে, হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা দেরিতে, 1.5 আওয়ার, 1.5 ঘন্টা দেরিতে, 2 আওয়ার, 2 ঘন্টা দেরিতে। তাহলে কতক্ষণ সে দেরি হয়েছিল? হাফ অ্যান আওয়ার। সো হাফ অ্যান আওয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, স্বামীজ এক্সকিউজ ফর বিইং লেট, দেরি হওয়ার যে স্বামীর বাহানা, সেই বাহানাটা ছিল কি? টুথেক, হেডেক, ফিভার, টোফেন। কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হেডেক। নেক্সট দেখো, দ্য পারসন হু অ্যাডভাইস স্বামী নট টু মিস স্কুল, যে কিনা স্বামীকে উপদেশ দিয়েছিল স্কুল বন্ধ করতে না, সে ব্যক্তিটি কে? ওয়াজ হিজ মাদার, তার মা, হিজ ফাদার, তার বাবা, হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু, নাকি হিজ হেডমাস্টার, নাকি তার প্রধান শিক্ষক মশাই? তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? হিজ ফাদার, কারণ তার বাবাই তাকে বলেছিল যে তার স্কুল বন্ধ করা উচিত হবে না। সো হিজ ফাদার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য আউটলুক অফ স্বামীজ ফাদার, অর্থাৎ স্বামীর বাবার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি মেড স্যামুয়েলকে কি করেছিল? ডিসপ্লিসড করেছিল, কনফিউজড করেছিল, ইমপ্রেসড করেছিল, নাকি স্যাড করেছিল? কি করেছিল? অবশ্যই ইমপ্রেসড করেছিল, অর্থাৎ প্রভাবিত করেছিল। তাহলে ইমপ্রেসড হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাজ স্বামী সেট ডাউন, যখন স্বামী বসেছিল, হি ফেল্ড, সে ভাবছিল, রিলিভড, হ্যাপি, অ্যাড এজ অর সেট, সে কী ভেবেছিল? এর মিনস কী বলো তো? স্বস্তি বোধ করা। সে স্বস্তি বোধ করেছিল, নাকি আনন্দিত হয়েছিল, না নিজেকে খুব রিলিভ মনে করেছিল, না স্যাড ভেবেছিল? কি ভেবেছিল সে ভেবেছিল স্যাড। নেক্সট দেখো, স্বামী
থট স্বামী ভেবেছিল হি হ্যাড নেভার মিট সে কখনোই কি না দেখেনি এনি ওয়ান কাউকে অ্যাজ গুড অ্যাজ কার মতো ভালো, হিজ ফাদার তার বাবার মতো, স্যামুয়েল স্যারের মতো, হিজ মাদার তার মায়ের মতো, দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক মশাইয়ের মতো। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য শিক্ষক মশাই কী করছিলেন না চেক করছিলেন। কি চেক করছিলেন? ক্লাস ওয়ার্ক শ্রেণীর কাজ চেক করছিলেন, হোমওয়ার্ক বাড়ির কাজ চেক করছিলেন, ইউনিফর্ম চেক করছিলেন, নাকি অ্যাটেন্ডেন্স রেকর্ড চেক করছিলেন? কি চেক করছিলেন তিনি? হোমওয়ার্ক। অবশ্যই হবে হোমওয়ার্ক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু স্বামী অর্থাৎ স্বামীর মতে স্যামুয়েল গোট মোস্ট অ্যাংরি স্যামুয়েল স্যার কি না ভীষণভাবে রেগে যাবেন। হোয়াইল কখন? ইন্সপেক্টিং হ্যান্ডরাইটিং, ইন্সপেক্টিং হোম টাস্ক, টিচিং অ্যারিথমেটিক, টিচিং এলজেব্রা। যখন তিনি হ্যান্ডরাইটিং দেখছিলেন, ইন্সপেক্টিং হোম টাস্ক যখন তিনি বাড়ির কাজ দেখছিলেন, টিচিং অ্যারিথমেটিক যখন তিনি পাটিগণিত শেখাচ্ছিলেন, নাকি যখন তিনি বীজগণিত শেখাচ্ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ইন্সপেক্টিং হোম টাস্ক যখন তিনি বাড়ির কাজ চেক করছিলেন তখনই স্বামী ভেবেছিল যে এটাই সেই সময় যখন স্যামুয়েল স্যার ভীষণভাবে রেগে যাবেন। সো ইন্সপেক্টিং হোম টাস্ক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, টুডে স্যামুয়েল অ্যাফেয়ার আজ স্যামুয়েল স্যারকে দেখাচ্ছিল। কি দেখাচ্ছিল? টায়ার ক্লান্ত, এক্সাইটেড উত্তেজিত, জেন্টেল মানে মিন্স ভদ্র, গ্ল্যাড মানে আনন্দিত। কি দেখাচ্ছিল তাকে? জেন্টেল দেখাচ্ছিল, ভদ্র দেখাচ্ছিল, তাহলে জেন্টেল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দ্য বেল ফর দ্য লাস্ট পিরিয়ড র্যাং অ্যাট অর্থাৎ শেষ পিরিয়ডের যে ঘন্টা সে ঘন্টা বেজেছিল কখন? 5:30 PM, 4 PM, 4:15 PM অর 4:30 PM। কটার সময় বেজেছিল? 4:30টার সময়। তাহলে 4:30 PM ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, হোয়েন যখন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড যখন শেষ পিরিয়ডের ঘন্টা বেজেছিল স্বামী কী করেছিল? স্বামী পিকড আপ তুলে নিয়েছিল হিজ ব্যাগ তার ব্যাগ, অ্যান্ড রেন হোম এবং সে বাড়ির দিকে ছুট দিয়েছিল। পিকড আপ হিজ ব্যাগ তার ব্যাগ তুলে নিয়েছিল, অ্যান্ড রেন টু দ্য হেডমাস্টার্স রুম এবং প্রধান শিক্ষক মশাইয়ের ঘরের দিকে ছুটছিল। পিকড আপ হিজ বুকস সে তার বইগুলো তুলে নিয়েছিল, অ্যান্ড রেন টু দ্য হেডমাস্টার্স রুম এবং প্রধান শিক্ষক মশাইয়ের ঘরের দিকে ছুট দিয়েছিল। পিকড আপ হিজ বুকস অ্যান্ড রেন হোম সে বইগুলো তুলে নিয়ে বাড়ির দিকে ছুট দিয়েছিল। কি করেছিল সে বইগুলো তুলে প্রধান শিক্ষক মশাই ঘরের দিকে ছুটে দিয়েছিল। তাহলে পিকড আপ হিজ বুকস অ্যান্ড রেন টু দ্য হেডমাস্টার রুম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, স্বামী দেখেছিল দ্য হেডমাস্টার রুম প্রধান শিক্ষক মশাইয়ের যে ঘর সে ঘরটি কী ছিল? লকড ছিল, এমটি ছিল, ওপেন ছিল, ফুল অফ ভিজিটর ছিল। কী ছিল? লক ছিল। লকড হয়ে যাবে সঠিক অ্যান্সার। ফুল অফ ভিজিটর মিনস কি না দর্শকদের দ্বারা পরিপূর্ণ ছিল। এখানে দর্শক বলতে কি না প্রধান শিক্ষক মশাইয়ের সাথে দেখা করতে আসা যারা এসেছিল তাদেরকে বোঝানো হয়েছে। নেক্সট দেখো, স্বামী গোট দ্য ইনফরমেশান অ্যাবাউট দ্য হেডমাস্টার বলছে প্রধান শিক্ষক মশাইয়ের সম্পর্কে স্বামী খবর পেয়েছিল ফ্রম কার থেকে? স্যামুয়েল স্যারের কাছ থেকে, দ্য পোর্টার কুলির কাছ থেকে, দ্য আদার বয়েজ অন্যান্য বালকদের থেকে, দ্য পিয়নের থেকে। তাহলে কি হয়ে যাবে? স্বামী কার কাছ থেকে পেয়েছিল? পিয়নের কাছ থেকে পেয়েছিল। তাহলে দ্য পিয়ন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর অর্থাৎ প্রধান শিক্ষক মশাই ছুটিতে ছিলেন। কতদিনের ছুটিতে ছিলেন? ফর এ মান্থ এক মাসের জন্য, এ উইক এক সপ্তাহের জন্য, 1.5 উইক অর্থাৎ 1.5 সপ্তাহের জন্য, এ ফোরনাইট এক পক্ষকালের জন্য। কতদিনের জন্য ছুটিতে ছিল? এ উইক। তাহলে এ উইক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ফাদার স্নেচ দ্য লেটার বাবা চিঠিটি কী করেছিল? ছিনিয়ে নিয়েছিল, অ্যান্ড এবং কি করেছিল? থ্রি উইড অ্যাওয়ে এটাকে ছুঁড়ে ফেলেছিল, টু রিড আপ এটাকে কি করেছিল? ছিঁড়ে ফেলেছিল, বার্নি এটাকে পুড়িয়ে ফেলেছিল, সেন্ট টু দ্য হেডমাস্টার অর্থাৎ এটা প্রধান শিক্ষক মশাইকে পাঠিয়েছিল। কী করেছিল? ছিঁড়ে ফেলেছিল। তাহলে টু রিড ইজ দ্য রাইট অ্যান্সার। টু রিড আপ। দেখো এখানে 20টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই হেল্পফুল। তোমরা কিন্তু এগুলো লিখে অভ্যাস করে নিবে, কারণ আমি প্রত্যেকটা প্যাসেজ থেকে ইউনিট 1, 2, 3 প্রত্যেকটি প্যাসেজ থেকেই কিন্তু আমি এমসিকিউ, এসএকিউ এবং গামার আলোচনা করেছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে কি না আসে তোমাদের পরীক্ষায় যথেষ্টভাবে এগুলো খুব সহযোগী হয়ে উঠবে।
সেজন্য তোমরা অবশ্যই এইগুলো কি করবে না প্র্যাকটিস করবে। যারা আমার এর আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখে নিবে। এরপরে দেখো কিছু এসএকিউ আমি রেডি করেছি। দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, হোয়াই ডিড সামি ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ কেন সামি সিদ্ধান্ত নিয়েছিল চিঠিটিকে দিনের শেষে দিতে। কেন সে সিদ্ধান্ত নিয়েছিল? দেখো অ্যান্সারটা কী হয়েছে, স্বামী সিদ্ধান্ত নিয়েছিল টু ডেলিভার দ্য লেটার, চিঠিটি দিতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের একেবারে শেষে, বিকজ কারণ হি থট, সে ভেবেছিল দ্যাট যে দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ রয়েছে, স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল স্যার এমন কিছু করে বসবেন ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, দিনের ওই সময়টিতে, টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিটিকে কী করতে, যথাযথ প্রমাণিত করতে। বোঝা গেল। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ স্যামুয়েল ডুইং, অর্থাৎ স্যামুয়েল স্যার কী করছিলেন, হোয়েন যখন, স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ক্লাস, ক্লাসের প্রবেশপথে, যখন সে শ্রেণীর প্রবেশপথে দাঁড়িয়েছিল তখন স্যামুয়েল স্যার কী করেছিল। দেখো অ্যান্সারটা, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার পাটিগণিত কী করেছিলেন না শেখাচ্ছিলেন, হোয়েন যখন, স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীর প্রবেশপথে যখন দাঁড়িয়েছিল। বোঝা গেল। নেক্সট দেখো, হাউ লেট ওয়াজ স্বামী টু রিচ হিজ স্কুল, অর্থাৎ স্কুলে পৌঁছতে স্বামী কতটা দেরি হয়েছিল। তাহলে স্বামী ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, স্বামী আধ ঘন্টা দেরি হয়েছিল টু রিচ হিজ স্কুল, তার বিদ্যালয়ে পৌঁছাতে। বোঝা গেল। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ আনএক্সপেক্টেড কোশ্চানস ফ্রম স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল স্যারের থেকে আসা অপ্রত্যাশিত প্রশ্নটি কী ছিল। দেখো, দ্য আনএক্সপেক্টেড কোশ্চান ফ্রম স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল স্যারের থেকে আসা অপ্রত্যাশিত প্রশ্নটি ওয়াজ ছিল, হোয়াই স্বামী হ্যাড কাম টু স্কুল ফর বিইং হেডেক, অর্থাৎ স্বামীর মাথা যন্ত্রণা থাকা সত্ত্বেও সে কেন বিদ্যালয়ে আসতে গেল। বোঝা গেছে। এটা কিন্তু খুবই তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার তোমাদের পরীক্ষাতে আসে, তো তোমরা এটি ভালো করে দেখে নেবে। নেক্সট দেখো, হোয়েন ডিড স্যামুয়েল গেট মোস্ট অ্যাংরি ইন দ্য ক্লাস, বলছে শ্রেণীতে কখন স্যামুয়েল স্যার খুব রেগে যান, কখন না, অ্যাকর্ডিং টু স্বামী, অর্থাৎ স্বামীর মতে, স্যামুয়েল গোড মোস্ট অ্যাংরি, স্যামুয়েল স্যার খুব রেগে যান, হোয়েন যখন, হি ওয়াজ চেকিং দ্য হোম লেসন ইন দ্য ক্লাস, যখন তিনি কি করেন না বাড়ির কাজ, হোম লেসন কী করছিলেন না চেক করছিলেন। নেক্সট দেখো, হাউ ডিড স্যামুয়েল অ্যাপিয়ার দ্যাট ডে, অর্থাৎ ওই দিন স্যামুয়েল স্যারকে কেমন দেখাচ্ছিল না, স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল, খুব শান্ত দেখাচ্ছিল, দ্যাট ডে মানে ওই দিনকে। নেক্সট দেখো, হোয়েন ডিড দ্য বেল রিং ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের ঘন্টা কখন বেজেছিল, দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 PM, অর্থাৎ 4:30 সময়, বিকেল 4:30 সময় কী হয়েছিল, শেষ পিরিয়ডের ঘন্টা বেজেছিল। নেক্সট, হোয়াট ডিড স্বামী ডু, অর্থাৎ স্বামী কী করেছিল, হোয়েন যখন, দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড, যখন শেষ পিরিয়ডের কি না ঘন্টা বেজেছিল, স্বামী কী করেছিল। দেখো, স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার বইগুলো তুলে নিয়েছিল, অ্যান্ড রেন ছুটে গিয়েছিল, টু দ্য হেডমাস্টার্স রুম, প্রধান শিক্ষক মশাইয়ের ঘরের দিকে, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড, যখন শেষ পিরিয়ডের ঘন্টা বেজেছিল। নেক্সট দেখো, হোয়াই ওয়াজ দ্য হেডমাস্টার্স রুম লকড, কেন প্রধান শিক্ষক মশাইয়ের ঘরটি তালাবন্ধ ছিল। কারণ দেখো অ্যান্সারটা কী রয়েছে, দ্য হেডমাস্টার্স রুম ওয়াজ লকড বিকজ হি হ্যাড গন অন এ উইক লিভ, অর্থাৎ কারণ তিনি এক সপ্তাহে ছুটিতে ছিলেন। নেক্সট দেখো, হোয়াট ডিড ফাদার ডু উইথ দ্য লেটার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের বারবার পরীক্ষাতে আসে। দেখো যে হোয়াট ডিড ফাদার ডু উইথ দ্য লেটার, বাবা চিঠিটি নিয়ে কী করেছিল, চিঠিটির সাথে কী করেছিল। ফাদার স্নেচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। তাহলে দেখো এখান থেকে মোটামুটি আমি 10টা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে বারবার আসে। তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন লিখে অভ্যাস করবে, যাতে তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। এবারে দেখো কিছু গ্রামার আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা ভয়েস করতে বলেছে। দেখো, হি উড ডেলিভার দ্য লেটার
টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দেখো এই সেন্টেন্সটাতে হি হচ্ছে সাবজেক্ট, উড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, উড ডেলিভার এটা টোটালটাই কিন্তু একটা ভার্ব পার্ট, দ্য লেটার হয়ে যাচ্ছে এখানে অবজেক্ট, টু দ্য হেডমাস্টার প্রিপোজিশনাল অবজেক্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু রেস্ট অফ সেন্টেন্স। তাহলে আমরা কিন্তু এটা মোডাল অক্সিলারি ভার্বের উপর যে ভয়েস চেঞ্জের রুলস হয় সেই রুলস কি মেনটেন্স করে কিন্তু ভয়েস চেঞ্জটা করব। দেখো আমি রুলসটা প্রথমে লিখে নেব। রুলসটা কি না, দেখো রুলসটা হয়ে যাবে কি না, সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস কি হবে না, প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে দেখো এই রুলসটা আমি এখানে মেনটেন্স করব। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা দাঁড়াবে দেখো যেহেতু এখানে দ্য লেটার হয়ে যাচ্ছে অবজেক্ট, তাহলে আমি এটাকে সাবজেক্ট করব। তাহলে অ্যান্সারটা কি হবে না, দ্য লেটার এখানে মডাল অক্সিলারি ভার্ব কী রয়েছে উড, তাহলে আমি এখানে কিন্তু উডই বসাবো। উড তারপরে কি বলেছিলাম বি, তাহলে উড বি। তাহলে দেখো এখানে দ্য লেটার সাবজেক্ট, রুলসটার দিকে লক্ষ্য করো, দ্য লেটার সাবজেক্ট এখানে যেহেতু সেন্টেন্সটাতে উড মডাল অক্সিলারি ভার্ব ছিল তাই কিন্তু এখানে উড মডাল অক্সিলারি ভার্ব বসে গেল। তারপরে কি ছিল না, তারপরে দেখো রুলসের দিকে বি রয়েছে তাহলে বি বসালাম। তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বটা কি ডেলিভার, তাহলে ডেলিভারের থার্ড ফর্ম বসাবো ডেলিভার। তারপরে দেখো যেহেতু এখানে প্রিপোজিশনাল অবজেক্ট এবং রেস্ট অফ সেন্টেন্স রয়েছে তাহলে কিন্তু আমরা এটা আগে লিখে নেব আর সবার শেষে বাই দিয়ে অবজেক্টটাকে লিখব। তাহলে কি হয়ে যাবে না, দ্য লেটার উড বি ডেলিভার্ড টু দ্য হেডমাস্টার at the end of the day বাই হি চেঞ্জ হয়ে হিম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছ। তাহলে এটা কিন্তু মডাল অক্সিলারি ভার্বের ওপর যে ভয়েস চেঞ্জের রুলস হয় সেই রুলসটা এখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। রুলসটা কি সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব যেটাই থাকবে অ্যাক্টিভে সেটাই কিন্তু প্যাসিভে আসবে। তারপরে কি হবে বি নিয়ে আসতে হবে। তারপরে মেন যে ভার্বটি থাকবে এখানে যেহেতু ডেলিভার মেন ভার্ব তাই দেখো মেন ভার্ব ডেলিভারের থার্ড ফর্ম ইউজ হয়েছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এখানে দেখো মেন ভার্বের থার্ড ফর্মের পরে আমি কিন্তু টু প্রিপোজিশনাল অবজেক্ট এবং রেস্ট অফ সেন্টেন্সটা লিখে নিয়েছি এবং সবার শেষে কিন্তু অবজেক্টটা লিখেছি। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে সেটাও ভয়েস, হি লুকড অ্যাট সামি। এটা দেখো এটা হচ্ছে তোমার গ্রুপ অফ ভার্ব বা ফ্রেজাল ভার্বের ওপর ভয়েস চেঞ্জটা রয়েছে এবং এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের ওপর ভয়েস চেঞ্জ। রুলসটা কি হয়, রুলসটা দেখো, রুলসটা হয় সাবজেক্ট প্লাস কি না ওয়াজ অ্যান্ড ওয়ার প্লাস কি হয় প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট। রুলসটা কি দাঁড়ালো সাবজেক্ট প্লাস বি ভার্বের ওয়াজ ওয়ার প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে দেখো ভয়েসটা করব কি হবে, এখানে স্বামী হচ্ছে অবজেক্ট তাহলে এখানে স্বামী কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে স্বামী, স্বামীর পরে কি আসবে বি ভার্বের ওয়াজ আসবে না ওয়ার আসবে, অবশ্যই ওয়াজ আসবে। তাহলে স্বামী ওয়াজ, মেন ভার্ব লুক, লুকের থার্ড ফর্ম লুকড, তাহলে স্বামী ওয়াজ লুকড অ্যাট বাই হি থেকে হিম। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো স্বামী ওয়াজ লুকড অ্যাট বাই হিম। বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট যে রয়েছে ন্যারেশন চেঞ্জ রয়েছে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেট। দেখো এখানে
ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা কিন্তু প্রথমে রয়েছে, স্যামুয়েল সেড রিপোর্টিং ভার্বটা কিন্তু পরে রয়েছে। এবং লক্ষ্য করো ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, এই যে রিপোর্টেড স্পিচটি রয়েছে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হবে। এবং লক্ষ্য করো এখানে ইউ কিন্তু স্বামীকে রেফার করছে, তাহলে ইউ চেঞ্জ হয়ে হি হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা কি করব, অ্যান্সারটা হয়ে যাবে দেখো স্যামুয়েল said that, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য লিঙ্কার হিসাবে দ্যাট ইউজ হয়ে গেল। স্যামুয়েল সেড দ্যাট, এখানে ইউ কাকে রেফার করছে, আমি বলেছি যে ইউ এখানে স্বামীকে রেফার করছে, তাহলে ইউ চেঞ্জ হয়ে হি হয়ে যাবে। তাহলে স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। দেখো যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে সেই জন্য ইনডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের টেন্সেরও কিন্তু চেঞ্জ হয়ে গেল, কারণ ওখানে বি ছিল, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, এটা বি ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেছে। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো, স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেট, স্বামী বলল, কি বলল, যে স্যার আমার মাথা ধরেছিল সেই জন্য আমি দেরি। এটাও এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এবং একটু লক্ষ্য করো এখানে কিন্তু স্বামী কি করেছে না স্যার বলে সম্বোধন করেছে, তাহলে কি হবে অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং স্যার কমা দিয়ে স্বামী সেড দ্যাট, এখানে আই কাকে রেফার করছে, স্বামীকে, তাহলে হি হ্যাড এ হেডেক হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে কি অ্যাড্রেসিং স্যার অর্থাৎ স্যার সম্বোধন করে স্বামী সেড দ্যাট, স্বামী বলেছিল যে হি হ্যাড এ হেডেক। নেক্সট দেখো, নেক্সটও দেখো ন্যারেশন রয়েছে, স্যামুয়েল সেড টু স্বামী দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল। এটা দেখো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু ডাব্লিউএইচ টাইপের। দেখো তাহলে কী হবে, সেড টুর পরিবর্তে আমরা আক্স ইউজ করবো, তাহলে স্যামুয়েল আক্সড, কাকে আক্সড করছে না স্বামীকে, তাহলে আক্স স্বামী হোয়াই, এখানে ইউ কাকে রেফার করছে, ইউ রেফার করছে কাকে, স্বামীকে, তাহলে হোয়াই হি ডিড কাম, মানে এটা সিম্পল পাস্টে রয়েছে, তাহলে সিম্পল পাস্ট তাহলে পাস্ট পারফেক্টে যাবে, তাহলে হোয়াই হি হ্যাড কাম অ্যাট অল, এখানে কিন্তু দেনটা এখানে চলে আসবে THEN দেন। তাহলে অ্যান্সারটা কী হবে না স্যামুয়েল আস্কড স্বামী দেন হোয়াই হি হ্যাড কাম অ্যাট অল, বোঝা গেল, স্যামুয়েল আস্কড স্বামী দেন হোয়াই হি হ্যাড কাম অ্যাট অল। নেক্সট দেখো, নেক্সট ভয়েস রয়েছে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। দেখো এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর ভয়েস চেঞ্জ। রুলসটা কি হয় দেখো, রুলসটা হবে কি না সাবজেক্ট প্লাস বি ভার্বের ওয়াজ অ্যান্ড ওয়ার প্লাস কি আসবে, প্লাস বিইং আসবে, প্লাস বিইং প্লাস কি আসবে না ভার্বের থার্ড ফর্ম, প্লাস কি আসবে, প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে রুলসটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস বি ভার্বের ওয়াজ ওয়ার প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে আমি এবারে অ্যান্সারটা করব দেখো, তাহলে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসনস, এখানে দ্য টিচার সাবজেক্ট, ওয়াজ ইন্সপেক্টিং ভার্ব পার্ট, দ্য হোম লেসন কী হবে, দ্য হোম লেসন হয়ে যাবে অবজেক্ট। তাহলে আমরা যদি অবজেক্টটাকে সাবজেক্ট করি তাহলে কী হবে, দ্য হোম লেসন, দ্য হোম লেসন, তারপর কি বসবে, ওয়ার বসবে, তাহলে দ্য হোম লেসন ওয়ার বিইং কি ইন্সপেক্টেড,
ইন্সপেক্টেড বাই দ্য টিচার। তাহলে সঠিক অ্যান্সারটা কী হয়ে গেল? দ্য হোম লেসন ওয়ার বিইং ইন্সপেক্টেড বাই দ্য টিচার। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট দেখো ন্যারেশন রয়েছে, স্যামুয়েল আস্কড সামি হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক। এটাও দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু WH টাইপের। তাহলে আমরা অ্যান্সারটা কীরকম করব? স্যামুয়েল আস্কড সামি, WH ওয়ার্ডটাকে লিঙ্কার হিসেবে বসাবো, অথবা হোয়ার বসিয়ে দেবো। তাহলে হোয়ার, তাহলে দেখো বাকি যে হোয়ারটাকে নিয়ে নিলে বাকিটা কি থাকছে? ইজ ইয়োর হোমওয়ার্ক। তাহলে এখানে এটাকে যদি আমি অ্যাসাটিভে নিয়ে আসি তাহলে কী হবে? ইয়োর হোমওয়ার্ক ইজ। তাহলে ইয়োর মিনস কাকে বোঝাচ্ছে? ইয়োর মিনস স্বামীকে বোঝাচ্ছে। তাহলে এখানে হিজ হোমওয়ার্ক, ইয়োর চেঞ্জ হয়ে যাবে কি হিজ, হিজ হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক ওয়াচ। সঠিক অ্যান্সার কী হয়ে গেল? স্যামুয়েল আস্কড সামি হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াচ। তাহলে দেখো এখানে আমি 7টা গ্রামার এবং গ্রামার আলোচনা করলাম ন্যারেশন ভয়েস মিলিয়ে। তোমরা এগুলো প্রত্যেকটি জিনিস কিন্তু কি করবে না, লেখে অভ্যাস করবে এবং মন দিয়ে স্টাডি করবে। আর যারা এখনও আমার আদার্স যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলে এসে অন্য ভিডিওগুলো দেখে নেবে।